আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের যে পরীক্ষা হয়েছে এসএসসি পরীক্ষা 2025 সালে দিনাজপুর বোর্ডের এই প্রশ্নপত্রের সলিউশন নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক। এটি হচ্ছে পার্ট এ, গ্রামার অংশ। মার্ক ছিল 60 মার্ক। তো প্রথমেই বলছে যে বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে সঠিক ওয়ার্ডটি সঠিক জায়গায় বসাইতে বলছে। তো এটির অ্যান্সার আমরা একটু খাতার মধ্যে দেখে নিই। তো এইখানে প্রশ্নটা আসছিল মূলত যুদ্ধ নিয়ে। ওয়ার ইজ এ কার্স ফর হিউম্যান সিভিলাইজেশন, মানে মানুষের জন্য ওয়ারটা অর্থাৎ যুদ্ধটা কিন্তু অভিশাপ ছিল। এখানে যেটা বলছে যে এখানে এ নাম্বার অ্যান্সার হবে ওল্ড, বি নাম্বারে 2। এখানে বলছে যে অতীতের দিনগুলোতে, পুরাতন দিন মানে আগের দিনগুলোতে শুধুমাত্র যুদ্ধ করতো যারা যোদ্ধা, তারাই কিন্তু এখানে ইনভলভ ছিল। কিন্তু আজকার দিনগুলোতে যুদ্ধতে যেরকম সাধারণ মানুষ মারা যায়, তেমন আমাদের মিলিটারি এবং তারাও কিন্তু এটা ভোগ করে। সাধারণ মানুষ এবং মিলিটারি সবাই, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যান্ড পিপল সবাই এখানে এই যুদ্ধটার যে খারাপ দিক সেটা সবারই সাফার করতে হচ্ছে। তারপর কার্ডসের সামনে দা হবে এবং কি ইম্প্যাক্ট, মানে সবার উপরে এটার ইম্প্যাক্ট পড়ে, কেউ এটা থেকে বাদ যায় না। রিচ সিটিজ ফিল্ড সবুজ, মানে গ্রিন যে আমাদের ক্রুপস আছে, সবুজ শস্য, সবগুলোর উপরেই এর প্রভাবটা পড়তে থাকে। তো জি নাম্বারে হচ্ছে বোমস এবং এইচ নাম্বার ইনোসেন্ট সিটিজেন। আর আই নাম্বারে হচ্ছে ব্রুটেলি, মানে নৃশংসভাবে মারা হয় উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই, যেটা আমাদের গাজার মধ্যে হয়ে আসতেছে। এই এক নাম্বার যে প্রশ্নটা আসছে মূলত সেটা যুদ্ধ নিয়ে। এটির প্রত্যেকটা অ্যান্সারই আমার মতে প্রত্যেকটা রাইট জায়গায় বসছে। তো দুই একটা দিক বেদিক যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তবে এখানে কোনো ভুল থাকার সম্ভাবনা নেই। 2 নম্বর প্রশ্নটা যদি দেখি তাহলে এখানে আরেকটা ফিল ইন দ্য গ্যাপ আসছে, যেমন যে এইখানে দিছে ফিল ইন দ্য ব্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। এইটাতে কোনো ধরনের ক্লোজ নাই, মানে ক্লু দেওয়া নাই। এখানে ক্লু দেওয়া ছিল উইদাউট, এটা হচ্ছে উইথ ক্লু, আর এটা হচ্ছে উইদাউট ক্লু। বি নাম্বার যেটা অ্যান্সার হবে সেটি হচ্ছে 2 নাম্বার যেটা অ্যান্সার হবে সেটি হচ্ছে অ্যাফরেস্টেশন মিনস প্লান্টিং অর প্রিজার্ভিং ট্রিজ, ইট ইজ জাস্ট অপোজিট টু ডেফরেস্টেশন, অর্থাৎ বৃক্ষ নিধনের অপোজিট মানে বিপরীত সাইড হচ্ছে অ্যাফরেস্টেশন, মানে গাছ লাগানো আর কি। বি নাম্বারে এখানে আছে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য এনভায়রনমেন্ট, ইকোলজি মেইনলি ডিপেন্ডস অন দ্যাম, অর্থাৎ গাছপালা যে আছে এটা একটা পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং বাস্তু সংস্থান মূলত ডিপেন্ড করে, একদম প্রধান ডিপেন্ড করে এটার উপরে। দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট আনলেস দেয়ার আর ট্রিজ, যদি গাছ না থাকে তাহলে সম্পূর্ণ দেশটাই একদম মরুভূমিতে পরিণত হতে পারে। তাই আমাদের বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। আবার এটি কি করে, ইরোশন অর্থাৎ আমাদের ভূমিধস থেকে আমাদের এটা রক্ষা করে আর কি। ফ্লাড ক্যান নট এফেক্টেড, মানে বন্যা তেমন ভূমির ক্ষতি করতে পারে না এটি যদি থাকে। তো স্ট্রম ক্যান নট শো, মানে ঝড় বেশি একটা সমস্যা দেখাতে পারে না বা তাদের প্রচণ্ড গতিবেগ দেখাতে পারে না এই গাছের জন্য। সো উই শুড প্লান্ট, আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। আমাদের জীবনকে রক্ষা করার জন্য এটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যদি ইসলামের দিক থেকে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এইভাবে বলা যাবে না যে এটা আমাদের জীবন বাঁচানোর জন্য কাজ করে। তো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, এটা প্রত্যেকটা ওয়ার্ড, এগুলো কিন্তু সিনোনিম ওয়ার্ড আছে, ওগুলো আলাদা আলাদা হতে পারে। তো একজন এক একটা দিয়ে থাকলে সেটার যদি ওয়ার্ড এটার সাথে মিলে যায় তাহলে ওগুলোও রাইট, কোনো সমস্যা নেই। 3 নম্বরে অ্যান্সার ছিল আমাদের একটা টেবিল ছিল। টেবিলটা ইমোশন নিয়ে আসছে, খুব মজার একটা টেবিল, মানে পড়াগুলো খুব মজার ছিল। 3 নম্বরে 5টা সেন্টেন্স তৈরি করতে বলছে ইমোশন নিয়ে। তো ইমোশনের অনেকগুলো এমন এক ক্যাটাগরি, এটা করতে সবচেয়ে বেশি সময় লাগছে। এটা এমনভাবে তৈরি যে প্রত্যেকটা লাইন যেমন, মানে প্রত্যেকটাই অর্থবহ, যেটা দেওয়া যায় সেটাই। তো এটার অ্যান্সারের সাথে হুবহুব মিলে যাবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে এদিক বেদিক হতে পারে। ইমোশন ইজ এ সাইলেন্ট কিলার, মানে এটা একটা নীরব ঘাতক। ইট শুড বি কন্ট্রোল টু ওয়ার্ক প্রপারলি, যদি তুমি সঠিকভাবে কাজ করতে চাও তাহলে এটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। নোবডি শুড সাবঅর্ডিনেট টু ইট, তারপরে উই অল এক্সিস্ট অ্যাবোভ ইট, আর সো ইট ইজ অলমোস্ট ইন এভরিডে, মানে এভরিবডি, প্রত্যেকজনই এটা বহন করে আর কি, এটা বোঝানো হয়েছে শেষে। তো এই এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। একজন যদি এক এক রকম দিয়ে থাকো তো ওইটা অ্যান্সার নিয়ে তেমন
মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা কি হয় হোক। আর 1 আর 2 এগুলো অ্যান্সারটা একদমই রাইট। তো 3 নাম্বার অ্যান্সার মানে অনেকগুলোর সাথে অনেকগুলো লাইনের সাথে অনেকগুলো লাইন মিলে যাচ্ছে। তো এটা পরবর্তীতে এটা একদম সর্বোচ্চ ট্রাই করা হয়েছে এইরকম অ্যান্সার করার জন্য, এবং প্রত্যেকটারই লাইনের অর্থ খুবই অর্থবহ প্রদান করে। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 4, এটা হচ্ছে আমাদের রাইট ফ্রম অফ ভার্বস। প্রথম অ্যান্সার হবে ওয়ার কনফাইন্ড, আর দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে আর, অর্থাৎ বি আছে এক কোণার মধ্যে টেবিলের মধ্যে। তারপর হচ্ছে ডেপেন্ডেন্টস, ডেভেলপমেন্ট, ডেভেলপড, অ্যাডাপ্টিং। তারপরে আছে রিসিভিং, যেহেতু বাই আছে, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেহেতু এটা একটা প্রিপোজিশন। দে আর বিকামিং, অর্থাৎ এটা একটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দে ওয়ার্ক হার্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ওর্থি প্রোগ্রামস। দে আর নাও এবল টু প্রুভ, এই টু এর পরে আমাদের ভার্বটা সাধারণত বেস ফর্ম হয়। আই দে এর পরে বলা আছে কন্ট্রিবিউট, তারপরে কিপিং, এটা সম্পূর্ণ প্রেজেন্ট টেন্স থেকেই আসছে। তাই এটা হচ্ছে এই যে দে কন্ট্রিবিউট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন আইডল অ্যাট হোম। 5 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে আমাদের একটা ন্যারেশন ছিল, তোমরা কোশ্চেনের সাথে মিলিয়ে দেখতে পারো। মহসিন একটা কথা বলছিল, এটা আমাকে একটু কনফার্মে মানে সমস্যায় ফেলছে। স্পিক দ্য ট্রুথ, মানে মহসিন একটা চোরকে বলছে তুমি সত্য কথা বলো, যদি তুমি সত্য কথা বলো তাহলে তোমার কোনো পানিশমেন্ট হবে না, আমি তোমাকে সাহায্য করব, এই ধরনের একটা কথা বলছিল। একসাথে 3টা ওয়ার্ড, 3টা সেন্টেন্স সে একসাথে বলছে। তো এখানে মহসিন টোল্ড দ্য থিপ, টোল্ড কথাটা ইউজ করা হয়েছে সেড দ্যাট এর পরিবর্তে, কারণ এখানে ওকে সত্য কথা বলতে বলা হয়েছে। এখানে অর্ডার করা হয়েছে, অর্ডার করা বলতে কোনো কিছু নিয়ে আসা এরকম কিছু কি, এখানে মহসিন অর্ডারড দ্য থিপ, এরকম দিলেও রাইট না রং এটা বলা মুশকিল, তবে টোল্ড কথাটা একদম রাইট মনে হচ্ছে এখানে। এগুলোর অ্যান্সার কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয়। মহসিন টোল্ড দ্য থিপ টু স্পিক দ্য ট্রুথ, শি অলসো সেড, সে আবারও তাকে বলছিল, হি উড নট পানিশড হিজ, এখানে বলছিল আই সেলের পরিবর্তে কিন্তু শুড হয়, তবে হি উইলকে বেশি ডিফাইন করে, এই জন্য উড কথাটা ব্যবহার হয়েছে এখানে। পানিশ হিম অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও সে বাড়িয়ে বলছিল, হি উড ট্রাই টু হেল্প হিম। দেন দ্য থিপ রিপ্লাইড রেসপেক্টফুলি, কারণ তাকে স্যার করে বলছিল, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি কথাটা ব্যবহার হয়। দ্যাট হি ওয়াজ ভেরি পোর, হি অলসো সেড দ্যাট হি হ্যাড নো ফুড টু গিভ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, তার মানে স্ত্রী এবং পুত্রকে দেওয়ার মতো তার কাছে কোনো খাবার ছিল না। অ্যান্ড অ্যাডেড দ্যাট দে ওয়ার ক্রাইং ফর ফুড, তারা খাবারের জন্য কান্না করতেছিল, এই জন্য সে চুরি করতে আসছে। এরপরে আমাদের আসছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ইংলিশ ইজ নট এ নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা অ্যাফার্মেটিভ করতে বলছে, এটা কিন্তু নেগেটিভে আছে, তাহলে ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। মানে আমাদের নটটাকে বাতিল করতে হবে, আবার নেটিভ কথাটার বিপরীত জিনিস বসাতে হবে। নেটিভ মানে হচ্ছে আমাদের নিজস্ব, আর ফরেন মানে হচ্ছে আমাদের কি বিদেশি। নেটিভ মানে একদম নিজস্ব ভাষা, ফরেন মানে বিদেশি ভাষা, তো এটার বিপরীত বসানো হয়েছে এখানে পরিবর্তন। উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যান নট হোপ টু গেট এনি গুড জব, কমপ্লেক্স করতে বলছে। ইফ উই ডু নট লার্ন ইংলিশ, যদি তুমি ইংলিশ ভালোভাবে না পারো, উইদাউটের পরিবর্তে বসে ইফ, ইফ এবং সাবজেক্ট এখানে আসবে, সাবজেক্টের পরে বসে ডু নট। উই ক্যান নট হোপ টু গেট এনি, আর লার্নিংয়ের পরিবর্তে এখানে কিন্তু হয়ে যাবে লার্ন। দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রোড, যদি কেউ ভালো ইংলিশ না জানে তাহলে সে বিদেশে যেতে পারবে না। নোয়িং ইংলিশ ওয়েল দ্য ম্যান ক্যান গো অ্যাব্রোড, এটা আমাদের সিম্পল করতে বলছে, এই সিম্পলটা এরকম। হি বিকামস এ ভেরি ভ্যালুয়েবল পারসন এক্সক্লামেটরি, এখানে হাউ ভ্যালুয়েবল এ পারসন হি বিকামস, এই কথাটা যদি কেউ বলে তাও রাইট, আর হোয়াট এ ভ্যালুয়েবল পারসন হি বিকামস এটাও রাইট। ইউ মাস্ট লার্ন ইংলিশ, এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, অথবা ক্যান নট হেল্প বসে, হেল্প বসলে কিন্তু লার্নের সাথে আইএনজি যুক্ত করতে হবে, লার্নিং হয়ে যাবে তখন। এভরিবডি নোজ দিস ট্রুথ, ইম্পারেটিভ নো দিস ট্রুথ, এভাবে বললেই হয়। আওয়ার স্টুডেন্টস আর গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ মোর অ্যান্ড মোর, প্যাসিভ, ইংলিশ ইজ গোয়িং টু প্র্যাকটিসড মোর অ্যান্ড মোর বাই আওয়ার স্টুডেন্ট। অনলি দ্য ফুলিশ ক্যান ডিসঅবি দ্য ট্রুথ, এটা ইন্ট্রোগেটিভ করতে বলছে। হু এলস বাট দ্য
police can disobey the truth importance of English. So let not anymore, এটা আছে আমাদের প্যাসিভে, অ্যাক্টিভ করতে হবে ডু। সো ডু নট ওয়েস্ট এনি মোর টাইম, যদি সো কেউ নাও দেয় সমস্যা নেই। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল বি অ্যাবল টু লার্ন ইট, কম্পাউন্ড করতে বলছি স্টাডি ওয়েল অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু লার্ন ইট। এরপরে আমাদের যেটা বলছে এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে বলছে দ্যাট হি ইজ এ গুড টিচার ইজ নোন টু অল, সে যে একজন ভালো শিক্ষক সেটা সবাই জানা। হি স্পিক্স অ্যাজ ইফ কথাটা আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সকে মানে প্রেজেন্ট করে, এই জন্য হি নিউ এভরিথিং, সে সব কিছুই জানতো এমন সে ভাবখানা করছে। লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এই যে হি শুড মিস দ্য ট্রেন থাকলে লেস্ট কথাটা আসে। অনলি হি ওয়ার নোজ ওয়ার দ্য হু শু ফিন্সেস, হ্যাড আই বিন রিচ, আমি যদি ধনী হতাম আই উড হ্যাভ হেল্পড দ্য পুর। তারপরে আছে আমাদের অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 8। এখানে একটা সুন্দর কথা বলছে সৌন্দর্য নিয়ে। আউটওয়ার্ড বাহ্যিক সৌন্দর্যের চাইতে ইনওয়ার্ড ভিতরের সৌন্দর্যটাই গুরুত্বপূর্ণ। এভরি ম্যান হ্যাজ এ সার্টেন ইনবোর্ন কোয়ালিটিস ওয়ার বাই হি ক্যান বিকামস এ ইউজফুল ম্যান অ্যান্ড দাজ এ সেলিব্রেটেড পারসন। এটি মূলত হচ্ছে আমাদের সাফিক্স প্রেফিক্স। এই যে ইনারটা বোঝা যায় আউটার থেকে, যেহেতু এখানে আউটার কথাটা আছে এখানে হবে ইনার। আর ইম্পোর্ট কথাটা আছে তার সাথে ইম্পর্ট্যান্ট লাগানো আছে, এটা হচ্ছে সাফিক্স। কেয়ারলেস, অ্যাব্রোড মেন্টাল ডেভেলপমেন্ট, উই অলওয়েজ মেইনলি বিজি উইথ হাউ টু ইনরিচ, এটা রিচ কথাটা আছে ইনরিচ লাগানো হবে। ভ্যালুলেস, এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ সাফিক্স প্রেফিক্স। এরপরে আছে আমাদের টেকোশনগুলো খুবই সহজ ছিল। বাট ইজ এ কনজাংশন, মানে বাট জিনিসটা কি, এটা কিন্তু একটা সাবজেক্ট রূপে ব্যবহার হয়েছে এখানে, এটা কিন্তু কোনো কনজাংশন না। ইজন্ট ইট, এটা নয় কি, আই অ্যাম নট অ্যাম আই, হি লেট মি মেক টি, এখানে মেক টি এটা পাস্ট টেন্সে চলে গেছে, কারণ মেক্স কথাটা থাকলে তখন হির সাথে যাইতে হই। ডিডন্ট হি দ্য টাইটানিক স্যাক অন ইটস ফার্স্ট ভাস, এটা ডিডন্ট ইট। হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমোরো, অন্ট হি হবে। এরপরে আছে আমাদের কানেক্টর 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। প্রথম অ্যান্সারটা হবে দ্যাট, তারপরে দেয়ার ফর, অ্যান্ড, বিকজ, হুইচ, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন করতে বলছিল। অনেস্টিটাতে এইচটা বড় হাতের হবে, তারপরে ভ্যালুর পরে একটা আমাদের ফুল স্টপ আসবে, ইটের আইটা বড় হাতের হবে। তারপর লাইভের পরে যে আমাদের আছে ফুল স্টপ আছে সেটা হবে। দায়ের টিটা বড় হাতের হবে। এরপরে গ্রেটের পরে আমাদের একটা ফুল স্টপ হবে। ইট ব্রিংস লাভসের পর একটা কমা হবে। রেসপেক্ট অ্যান্ড ফেয়ারলেস, এখানে কোনো কমা টমা হবে না। অ্যান অনেস্ট ম্যান, অ্যানের এটা বড় হাতের হবে। passes his days in mental peace in order to search for happiness, শেষে একটা ফুল স্টপ হবে। এটুকু ছিল ক্যাপিটালাইজেশন, খুব ইজি। তো বাকি প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো হচ্ছে আমাদের একটা সিভি লিখতে বলছিল, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। তারপরে একটা আসছিল আমাদের ডেবাটিং ক্লাবের অ্যাপ্লিকেশন, হোমল্যান্ড অথবা মাই কান্ট্রি লেখা যায়, এটা প্যারাগ্রাফ আসছে, ডিউটিস অফ এ স্টুডেন্ট, এটি হচ্ছে আমাদের কম্পোজিশন। এই ছিল তো আমাদের সম্পূর্ণ কোশ্চেনের সলিউশনটি। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।